দিয়েছি শুন ঠিক আছে ভাই বুঝলি হ্যাঁ আনে এনে আবার নিয়ে যা না না শুন দাঁড়া বসো এরকম আইতে থাকবি এরকম আইতে থাকবি খালি হাতে আইস না। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। 1 কাপ গরম চা, পরোটা, ঘুগনি, রসগোল্লার সাথে এক বন্ধুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। চলে আসলাম ঠাকুরঘরে পুজো দেব বলে। আমার বাগান থেকে আজ কি কি ফুল এনে আমার ঠাকুরকে নিবেদন করছি, দেখি কে কে বলতে পারো। যেদিন অনেক ফুল পাই পুজো করতে ভীষণ ভালো লাগে, আমার মনটা খুশি থাকে আর মনে হয় যেন ঠাকুরও খুশি হয়ে যান। আর ফুল এবং শিশু এই দুটো জিনিসকে কে না ভালোবাসে। কাশের থালায় এই ফুলগুলোকে সাজাতে সাজাতে বলছি, ঠাকুর সকলের মঙ্গল করো, আমার হারানো ধন যাতে আমি পেয়ে যাই। জানি না আমার এই চাওয়ার মধ্যে কতটুকু আবেদন আকুতি আছে। শুট করে দিয়েছি শুট আইসি যখন তোমার লাগে এটা আনছি হইতা দিলাই দিদা আমি তোমার ড্রেস হইছে সাইকেল লাগে ওটি আনিছি না না আমার ড্রেস হয় না ঠিক আছে গিফট নি হ্যাঁ গিফট ভালো হয়েছে ভালো সাইকেল চালাইছে গিফট পেলে তো ভালোই লাগে। এটা আমার খুব দরকার ছিল। ওই ক্লিপগুলি আবার নিস গিয়া না 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 আনে বুঝলি প্রীতম দেখা একটু ঠিক আছে ভাই বুঝলি হ্যাঁ আনে এনে আবার নিয়ে যা। এ ভাই এটা গিফট ছিল না হ্যাঁ খুঁজে পাই না আমার কাটা কি তোমার আনছি খুব দরকারি জিনিস আমার খুব ভালো হয়েছে। ওইটা কি ছোট্ট ছোট্ট ছোট ছোট ভালো হয়েছে তৈরি করার লেগে ভালো হয়েছে। না না আসুন দাঁড়া বসো এরকম আইতে থাকবি এরকম আইতে থাকবি খালি হাতে আইস না। চৈত্র সংক্রান্তির শেষ হয়ে নববর্ষ শুরু হয়ে যাবে, তাই তুলি অনেকগুলো গিফট আমার জন্য এনেছে, সেগুলিকে ঘরে রেখে চলে আসলাম বিকালে ছাদে। গত বছর আমি যে মিঠা নালির চাষ করেছিলাম সেগুলোর গাছ কেটে যত্ন করে রেখে দিয়েছিলাম, বীজগুলো নেওয়া হয়নি আর এখন সেগুলি লাগানোর সময় চলেই যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসলাম ছাদে বীজগুলোকে নেব প্রথমে, তারপরে সেগুলোকে ধীরে ধীরে একদিন দুদিন করে করে জায়গায় জায়গায় প্রতিস্থাপন করব। বাঁশ দিয়ে তৈরি এই টুকরিটা আমার ঘর সঞ্চারের সময় ভাত ঢালার জন্য কেনা হয়েছিল, তাকে আমি যত্ন করেই রেখেছিলাম বিভিন্ন কাজে এখন ব্যবহার করছি। গদা নিয়ে আসতেই বেড়ালটি পালিয়ে গেল। এবার গদা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে প্রথমে নালি বীজগুলিকে নিয়ে নেব, তারপর ঝেড়ে জায়গা মতো প্রতিস্থাপন করব। এই কাজগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা এগুলোর পাশাপাশি এই কাজগুলো করতে আমার অনেক সময় ব্যয় হয় প্রতিদিন। বলতে গেলে একটি বিকেলও আমি ঘুমোতে পারি না বা বিশ্রাম নিতে পারি না এইসব কাজের জন্য। খুব ভালো লাগে এই কাজগুলি, আমি মন থেকেই করি, খুশি হয়ে করি। কি যে আরম্ভ হয়েছে, প্রতিদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কাজ শুরু করেছি, বৃষ্টি চলে আসলো, মোবাইল ভিজে যাচ্ছে। কিছুক্ষণ আমি কাজ বিরত রেখেছি, আবার যখন বৃষ্টি কমে গেছে আবার চলে এসেছি কাজ করতে। এখানে অল্প বীজ দেখা গেল, সেগুলিকে অনেকটি জমিতে লাগানো যাবে। নালি গাছের ডালের মধ্যে আরও অনেক রয়ে গেছে, এত বীজ দিয়ে আমি কি করব? আমার তো জায়গা সেই 2-3টে টব। তবে এবার ভেবেছি বাড়ির চারদিকে ছড়িয়ে দিয়ে দেব, আর যখন ছোট ছোট চারা থাকবে তখন সেগুলিকে নিয়ে রান্না করে খেয়ে নেব। কচি নালি খুবই ভালো লাগে খেতে। শীতের সিজনে এই ব্যাগগুলোকে কেনা হয়েছিল, সেগুলির মধ্যে লাগিয়েছিলাম আলু, মূলো, পেঁয়াজ এবং লাই পাতা। সেগুলো শেষ হয়ে গেছে। মাটিগুলো ভীষণ ভালো ছিল, অনেক ভালো ফসল হয়েছিল। এবার তার মধ্যে আজ ছড়িয়ে দেব পাট পাতা। লাই পাতার বীজ পড়ে কিছু লাই চারা উঠেছিল, সেগুলিতে কি মিষ্টি গন্ধ, তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু এখন বর্ষাকালে সেই লাইগুলো হবে না তাই তুলে ফেললাম। মাটিগুলোকে দেখেই মনে হচ্ছে ভীষণ উর্বর, আর উর্বর হবে না কেন? প্রচুর গোবর দিয়েছি যে। এক ঠেলা গোবর 400 টাকা, অনেকেই কিনে 300 টাকা করে, আমি পাই না। তবে 400 টাকা করে যিনি আমাকে গোবর দিয়ে যান সেই গোবরগুলো থাকে ফ্রেশ এবং শুকনো গোবর, তাতে কোনো পচা ভিজা গন্ধ থাকে না। যাই হোক, কথা বলতে বলতে আমার বীজ লাগানো আজকের জন্য শেষ হয়ে গেছে। আবার কাল বীজ লাগাতে আসবো ঠিক এই সময়ে বিকালবেলা। আজকে 5 মিনিটের একটি ব্লগ নিয়ে এসেছি। যারা যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গেছে, আমি যাচ্ছি সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, তোমরা এখন দেখতে থাকো।
এই যে বাই বাই টাটা। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।